ওই যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, এই যুগে 1000 গুণ বেশি বের হচ্ছে। পার্থক্য কি মনে করেছ সংখ্যায়? না, সংখ্যার পার্থক্য না, এক সূক্ষ্ম পার্থক্য তিনি তুলে এনেছেন। সেটা হচ্ছে ওই যুগে যারা মুরতাদ হইতো ওরা নিজেরাও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। এই যুগে যারা মুরতাদ হয় ওরা নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। ওই যুগে যারা মুরতাদ হইতো ওই সমাজও জানতো সে ইসলাম থেকে বের হয়েছে। আফসোস, এই যুগে হাজার হাজার মানুষ ইসলাম থেকে বের হচ্ছে, সে নিজেও জানে না, তার সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। দিন আর শরিয়ার ব্যাপারে এমন কথা বলে, শরীয়তের মানদণ্ড আমরা বলি তার তো ঈমান নাই। তাকে যখন বলা হয় ভাই আপনার তো ঈমান চলে গেছে, তখন সে খেপে যায়, আমার ঈমান কেমনে যায়? আমার বাপ হজ করছে, আমার দাদা হজ করছে, আমার ঈমান কেমনে যায়? আপনাকে দায়িত্ব নাকি আমার ঈমান শেষ করা? আল্লাহ বুঝবা আখিরাতে কার ঈমান আছে আর নাই। তার মানে কি সমাজ জানে না? আমি 3টা উদাহরণ দিই আপনাদেরকে। সমাজ জানে না ইসলাম থেকে বের হয়েছে। 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চের কথা মনে আছে? ওই সময়ে কিছু নাস্তিক ব্লগার কুলাঙ্গার আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব কুৎসিত লেখালেখি করছিল, জঘন্য লেখালেখি। সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে সব তৌহিদি জনতা আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদার নেতৃত্বে জেগে উঠেছিল, যারই ফলাফল হচ্ছে শাপলা চত্বরের সেই ট্র্যাজেডি। ওই সময় দেশের কিছু ইমানদার যুবক, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যাদের ঈমান আমি হাসান জামিলের ঈমানের চেয়ে মজবুত ছিল। কেন? ঈমানের দাবি মেটানোর জন্য, নবীর প্রেম দেখানোর জন্য যে কাজটা ওরা করেছিল আমি হাসান জামিল করতে পারি নাই। কি করেছিল ওরা? ওই সময়ের এক ভয়ঙ্কর ব্লগার নাস্তিক রাজীব হায়দারকে ওরা হত্যা করেছিল। থাবা বাবার আশ্চর্য, বলেন তো আপনারা, রাজীব হায়দার যেহেতু নবীকে গালি দিছে সে মুসলমান আছে না মুরতাদ হয়ে গেছে? কিন্তু সমাজ জানে না রাজীব মুরতাদ হয়ে গেছে। বলে কেমনে বুঝলেন? পলাতক শেখ হাসিনা সেদিন সংসদে দাঁড়ায়া বলেছিল রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আরে আল্লাহর নবীকে যে গালি দিছে সে তো মুসলমানই না, শহীদ হইবে কোত্থেকা? বরং এদেরকে, এই সমস্ত জঘন্য অপরাধীদেরকে যারা শহীদ মনে করে, আমরা তো তাদের ঈমান নিয়ে আমাদের সন্দেহ আছে। এই কথা সে কেন বলেছে? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। জানাজা হইল শাহবাগে, কাফেরের কিসের জানাজা? কেন পড়লো? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়েছে, এই জন্যই পড়ছে। আমরা জানি আপনারা আমাদেরকে একটা খোঁচা দিবেন, হুজুর আপনাকেও দোষ আছে, আপনার মতো কেউ যায় তো জানাজাটা পড়াইছে, আপনারা না পড়াইলে তো আর জানাজা হইতো না। ভাই, আমার ওই ভাইটাকে জোরপূর্বক ওখানে নেওয়া হয়েছে। ওরা ওদের ক্ষমতার দাপট দেখাইছে, মাওলানাও মাওলানার ক্ষমতার দাপট দেখাইয়া অজু ছাড়া নামাজ পড়াইয়া দিছে। যা অজু সহ পড়ায় বেড়ার ঈমান শেষ করবে নাকি? পরদিন পত্রিকায় আসছে তকবীর দিছে 3টা। পোলাপাইন জানা যায় তকবীর কয়টা দিছে, কয়টা? আমি একজনকে জিজ্ঞেস করলাম, এই যে 3 তকবীর দিল, পিছন থেকে কেউ ভুলটুল ধরে নাই? তা আল্লাহর বান্দা খুব জবরদস্ত জবাব দিছে যে পিছনে যেই খাটাসগুলা দাঁড়াইছে ওরা জানলে না জানা যায় তকবীর কয়টা। ও ভাই, জানাজা কেন পড়লো? সমাজ জানে না রাজীব হায়দার ইসলাম থেকে বের হয়ে গেছে। বাংলাদেশে গত 1 মাস 1.5 মাসে অনেক বড় বড় ইস্যু আমাদের সামনে আসছে। এক ইস্যু দিয়ে আরেক ইস্যু টিস্যু হয়। বাংলাদেশের অবস্থা, এক ইস্যু আরেক ইস্যুরে চাপা দেয়, তো ওই আগের ইস্যু কি হয়ে যায়? টিস্যু হয়ে যায়, যে টিস্যু হয়ে যায়। সাম্প্রতিক কালের কাছাকাছি আলোড়িত ইস্যু হচ্ছে বেগম জিয়ার দুনিয়া থেকে বিদায় নেওয়া। এর আগের ইস্যু ছিল তারেক জিয়ার দেশে আসা। তার আগের ইস্যু ছিল আমাদের কলিজার টুকরা ভাই শহীদ ওসমান শরীফ হাদির শাহাদাত। তারও আগে আরেকটা ইস্যু ছিল, আপনাদের মনে থাকার কথা, এদেশের আউল বাউল ফাউলদেরকে নিয়ে। ভুলে গেছেন না? দেখছেন ইস্যু টিস্যু হয়ে গেছে। কয়টা বলছি শব্দ বলা ভাই? আউল বাউল ফাউল। বলে 3টা কই পাইলেন? অগরের হিম্মত দিলাম, তোরা একা না, তোদের 2 পাশে বডিগার্ড রাখছি, এক পাশে আউল রাখছি, এক পাশে ফাউল রাখছি, তোরা ডরাইস না, তোরা একা না। এই বাউলদেরকে নিয়ে যদি কেউ লেখাপড়া করে, জানাশোনা যদি থাকে, তো উনি তো অবশ্যই জানেন। আমি পড়ছি আমার মহল্লায়, আমার বাড়ির বাসার কয়েক বাসা পরে ধানমন্ডি 1 নম্বরে এক প্রসিদ্ধ নাস্তিক ছিল বাংলাদেশের, আহমদ শরীফ, যার বিরুদ্ধে দেশের ওলামারা আন্দোলন করেছিল।
এই আহমদ শরীফের একটা বই আছে বাউলদেরকে নিয়ে লেখা, বাউল তত্ত্ব। আমি মনে করি মুসলমান হওয়ার দরকার নাই, কোনো সুস্থ মস্তিষ্কের কেউ যদি এই বাউল তত্ত্বটাই পড়ে তো থুতু মারবে যে একজন মানুষের রুচি এত নোংরা কি করে হয়। বাউল এটা আলাদা ধর্ম, ইসলামের সাথে এই ধর্মের কোনো সম্পর্ক নাই। অথচ দেখেন এরা যে মুরতাদ হয়ে গেছে, এই সমাজের বহু মানুষ জানেও না যারা ইসলাম থেকে বের হয়ে গেছে, বরং জানে কি উল্টাটা। এই সমাজের বহু মানুষ মনে করে বাউলরা শুধু মুসলমান না, হাই লেভেলের আধ্যাত্মিক মুসলমান। বলে এই কথার প্রমাণ কি? প্রমাণ ছাড়া কোনো কথা নাই। কিশোরগঞ্জে এক পাগল আছে, মাঝে মাঝে আবল তাবল বলে। কি পাগল? আরে পাগলা বলেন না একজন? হ্যাঁ, আহা, ফজু পাগলা নাম বলার দরকার কি? আমি তো ফজু পাগলা নাম বলি নাই। আমি বলছিলাম ফজু পাগলা? আমি তো নাম বলি নাই। আপনারা ফজু পাগলা একজন এইভাবে পাগল বলবেন, দরকার কি প্রকাশ্যে বলা ফজু পাগলা? পাগলামি করুক না, ফজু পাগলা বললেন না। তার নাম তো সুন্দর, ফজলুর রহমান। আল্লাহ ওরে হেদায়েত দিক। ও কি বলছে জানেন কদিন আগে? যে এই যে আবুল সরকারকে নিয়ে প্রতিবাদ হলো, কারণটা কি? ও বলে কি জানেন, আবুল সরকারের বক্তব্য বুঝার মতো জ্ঞান এই মোল্লাদের নাই। তার মানে বুঝছেন, আমাদের যে দাবিটা কেউ কেউ মনে করে বাউলরা শুধু মুসলমান না, আধ্যাত্মিক মুসলমান, হাই লেভেলের, এই দাবির সপক্ষে প্রমাণ পাইছেন। ওরা শুধু আপনাদের চেয়ে সেরা মুসলমান মনে করে না, ওই ফজলুরা ওলামাদের চেয়েও সেরা মুসলমান মনে করে এই আবুলদেরকে। অথচ তার যে বক্তব্য কুফরি বক্তব্য, সে আমার আল্লাহকে নিয়ে যে কটূক্তি করেছে, ঈমান কেমনে থাকে? যেই সূরাতুন নাস দিয়ে আমরা আমাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করি, সেই সূরাতুন নাসকে নিয়ে যে জঘন্য কথাগুলো বলেছে, সে মুসলমান কি করে থাকে? অথচ সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। দেখেন, এই কথাই শেষ না। যখন আবুল সরকারের এই বক্তব্যগুলো নিয়ে তৌহিদি জনতা প্রতিবাদে ফসে উঠল, তখন সরকার আমাদেরকে বুঝ দেওয়ার জন্য আবুল সরকারকে গ্রেফতার করল। এর প্রতিবাদে আবার বাউলরা মাঠে নেমেছে। এর প্রতিবাদে আবার তৌহিদি জনতা যখন মাঠে নেমেছে, তখন কিছু উত্তম মাধ্যম দিয়ে ওদেরকে নিয়ে পানিতে ফেলাইছিল। দেখছেন না দৃশ্য? আল্লাহ! আচ্ছা, তখন আমরা দেখেছি এদেশের কিছু সুশীল টেলিভিশন টকশোতে অথবা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট তৈরি করেছে। কি বলে যে বাউলদের বিরুদ্ধে এই যে মব সন্ত্রাস, মব জাস্টিস, এটা ঠিক না, এটা দেশের মধ্যে আলাদা রাষ্ট্রের একটা ইঙ্গিত নাকি তারা পাচ্ছে, তালেবানি রাষ্ট্রের নাকি ইঙ্গিত পাচ্ছে। কিছু হইলেই তালেবানের গন্ধ পাও তোমরা, গন্ধ শুকা লাগবে না। যদি তালেবানি শাসন বলতে বুঝাও কোরআনী শাসন, তো শুনে রাখো, এই কথা বলতে আমাদের কোনো দ্বিধা নাই। পূর্বে সূর্যের আভা কিছুটা আমরা দেখতে পাচ্ছি, খেলাফতের সূর্য। ইনশাআল্লাহ খুব শিগগির বাংলাদেশে কালিমার পতাকা প্রত্যেকটা রাষ্ট্রীয় ভবনে পথ করবে ইনশাআল্লাহ, পথ করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, কথা শুনেন, কথা হারা যায় না। এদের পক্ষ নিয়ে আর এমন সব কথাবার্তা বলা শুরু করলো, আমরা অবাক হই নাই, কারণ এগুলার একটারও ঈমান নাই, সে নিজেও জানে না। আমাদের কথার মূল পয়েন্টটা বুঝেন, এগুলার যে ঈমান নাই তারা নিজেরাও জানে না। কিন্তু আমরা অনেক বেশি অবাক হয়েছি একজন দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য শুনে। তিনি বাংলাদেশের এক শীর্ষ দলের শীর্ষ নেতা। তার খুব নাকি লাগছে এই কাজগুলো নাকি দেশের অস্তিত্বের জন্য হুমকি, এটা নাকি দেশের মানুষের চেতনায় আঘাত করা। আমাদের স্পষ্ট পয়গাম তাদের জন্য, আপনারা ভোটের জন্য, ক্ষমতার জন্য ঈমান বিক্রি করতে পারেন, কিন্তু এদেশের মুসলমান ঈমানের জন্য নিজের জীবন দিতে পারে। পারবেন না? আর পারবেন না ইনশাআল্লাহ? ঈমানের জন্য জীবন দিতে পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, এটাই বাস্তব কথা। আমরা স্পষ্ট করে এই সমস্ত ভণ্ড রাজনীতিবিদদেরকে আমাদের কথা জানাইয়া দিতে চাই। এই সমস্ত নোংরা ইস্যুতে আপনাদের চেতনায় আঘাত লাগতে পারে, কিন্তু আপনারাও শুনে রাখেন, যেই চেতনা আমার স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়ায়, যেই চেতনা আমার ইমানি চেতনার বিরুদ্ধে দাঁড়ায়,
আমার আকীদা বিশ্বাস আমার দ্বীনি কালচারের বিরুদ্ধে দাঁড়ায়, ওটা আপনাদের চেতনা হইতে পারে। ইমানদাররা ওই চেতনায় থুতু মারে আর লাথি মারে। মুহতারাম হাজরিন, আমাদের কিছু কষ্টের কথা একটু শুনেন আপনারা। ভাই, ইমান বড় দামি জিনিস। আপনি ইমান হারা হচ্ছেন, আপনার নিজেরও খবর নাই, আপনার পরিবারেরও খবর নাই, সমাজেরও খবর নাই। এটা অ্যাভেলেবেল দেখছি আমি। কেন? এখন আরো ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়াইছে। কি সেই পরিস্থিতি? আগে তো নাস্তিকতার চর্চা হয়েছে ব্যক্তি পর্যায়ে বা দলগতভাবে, কিন্তু আমাদের গুনার শাস্তি আমাদের কাঁধে এখন এমন এক সরকার চেপে বসে আছে যাদের পৃষ্ঠপোষকতায় এখন নাস্তিকতার চর্চা হচ্ছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। আপনি বলবেন এটা কিভাবে বলেন আপনারা? তো শুনেন আপনারা, ট্রান্সজেন্ডার এটা শুধু ইমান বিধ্বংসী কোনো কালচার না, এটা সমাজ বিধ্বংসী কালচার। বলেন না? এটা যদি কেউ স্বীকৃতি দেয় তার ইমান থাকবে, অথচ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রকাশ্যে দেয় নাই, গোপনে কাম সারতে চাইছিল, ধরা পড়ে গেছে। কোথায়? এই কোথায় বোঝানোর জন্য আমি আরেকটু পেছন থেকে আপনাদেরকে আনতে চাই। বাংলাদেশে 65,500+ প্রাইমারি স্কুল আছে। কত? 65,500+ প্রাইমারি স্কুল। এই আমরা তো চার দেয়ালের ভিতরে থাকি, বাহিরের খবর টবর বেশি জানি না, অনেকে আম করে খোঁচা দেয়। তা আপনারা যারা প্রাইমারি স্কুলে পড়ছেন আপনারা জবাব দেন, প্রাইমারি স্কুলে কি ইংরেজি বই আছে? শিক্ষক আছে? জানেন তো না? না জানেন না কোন? অঙ্ক বই আছে, শিক্ষক আছে। বিজ্ঞান আছে, শিক্ষক আছে। বাংলা বই আছে। বাংলা বই পড়াই তো তার শিক্ষক লাগে না? আছে। ভাই, আপনারাও কথাবার্তা বলেন, এই পাশে বসছেন যারা, আছে। বাংলা বইয়েরও শিক্ষক আছে। ভাবলন না 92% মুসলমানের দেশে বসবাস করেন, ভাবলন। অথচ আপনার এই দেশে এই প্রাইমারি স্কুলে একটা বই আছে, ইসলাম শিক্ষা বই তো আছে, কিন্তু ধর্মীয় শিক্ষক নাই। জানেন না? পড়ায় কে? আজকে আব্দুল্লাহ সাহেব, কালকা জ্যোতিষ বসু, হ্যাঁ শুভজিৎ রায়। আমার সন্তানের দিন পড়ায়, দিনই শিক্ষা দেয় একজন হিন্দু। আপনাদের লজ্জা থাকা দরকার। ঠিক আর কইেন না, আপনার উপরে আস্তে আস্তে ভরসা উঠে যাইতেছে। এই বিষয়গুলো আপনাদের প্রতিবাদী হওয়ার কথা, অথচ প্রতিবাদ করে ওলামারা। আপনারা প্রতিবাদ তো করেন না, বরং কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেন। ভাই, বহুদিন থেকে দেশের ইসলাম প্রিয় মানুষ একটা দাবি জানিয়ে আসছিল যে আমরা এই প্রাইমারি স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক চাই। অতীতের সমস্ত সরকার আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, কিন্তু ইউনূস সরকার শুধু বৃদ্ধাঙ্গুলি দেখায় ক্ষান্ত হয় নাই, তারা আমাদের কপালে জুতা পেটা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কেন? প্রজ্ঞাপন জারি করেছিল যে এই 65,500+ স্কুলে ধর্মীয় শিক্ষক নয়, একজন করে গান আর ডান্সের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এদেশের তাওহীদি জনতা যখন ফুঁসে উঠল প্রতিবাদে, তখন তারা এটাকে স্থগিত করলো সিদ্ধান্ত। কিন্তু চোর চুরি করে যাওয়ার সময় অনেক সময় আলামত রেখা যায় না? পায়জামাটা খুললে পড়ে গেছে, লুঙ্গি ফালাইয়া দৌড় দিছে, পরে লুঙ্গি বাইর করে দেখা যায় আর তো পাশের ঘরের কাইসার লুঙ্গি, এরকম ধরা পড়ে না? এই ইউনূস গভর্নমেন্টও এই যে সিদ্ধান্তটা স্থগিত করার পর চলে গেছে, পেছনে গেছে যে যাওয়ার সময় ওইরকম একটা লুঙ্গি রেখাইছে, ধরা পড়ে গেছে। কি সেটা জানে? ওই প্রজ্ঞাপনের নিচে ছোট্ট করে একটা ধারায় দেওয়া ছিল এটা, যে এই 65,500+ স্কুলে 1% হারে একজন করে ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তার মানে বুঝেছেন? ট্রান্সজেন্ডারকে রাষ্ট্রীয়ভাবে ওরা স্বীকৃতি দিয়ে দিল। অদস্ত, এটা যদি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হয় আর আমি যদি মেনে নেই, তো আপনাদের খবর আছে কত লক্ষ কোটি মানুষের ঈমান চলে যাবে, সে নিজেও জানে না আমি বেঈমান হয়ে গেছি। আমাদের কথার গোড়া বুঝতেছেন কোন জায়গায় হামলা? যদি এটা কঠিন মনে হয় আপনাদের, আরেকটা ইস্যুর কথা আপনাদেরকে আমি শোনাই। নারীবাদীরা এখন ক্ষমতায়, এনজিওগুলো সব নারীবাদী, যুবকরা খেয়াল রাখো তোমরা। বাংলাদেশে নাস্তিকতার চর্চার যতগুলো চোরাই পথ আছে, এই সমস্ত চোরাই পথের মধ্যে একটা অন্যতম চোরাই পথ হচ্ছে নারীবাদ। এই রাস্তায়, গোপন রাস্তা দিয়ে এই নাস্তিকতার চর্চা হয়, আমরা টের পাই না।
ওরা বাহিরে বোঝায় নারীর অধিকার, নারীর অধিকার। আসলে নারীর অধিকার ওদের উদ্দেশ্য না, ওদের উদ্দেশ্য হচ্ছে ইসলামের শাশ্বত বিধানকে আঘাত করা। আপনারা কি মনে করেন সমান অধিকার বলতে যে আওয়াজ উঠাইছে নারীবাদীরা, এই সমান অধিকার বলতে আপনারা কি বুঝেছেন? ওরা কি চায়? স্বামী যদি টয়লেটে 10 মিনিট সময় কাটায়, স্ত্রীকেও 10 মিনিট কাটানোর সুযোগ দেওয়া লাগবে, ওরা ওই অধিকার চায় না। কোরআনের এক শাশ্বত বিধান, সূরা নিসার 11 নম্বর আয়াত 4 নম্বর পারা, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক। শরীয়তের এই বিধানকে আটকানো হচ্ছে ওদের টার্গেট, যে একই বাবার ছেলে একই বাবার মেয়ে, ছেলে পাবে 2 মেয়ে পাবে 1। এই বৈষম্য আমরা চাই না, আমরা সমান অধিকার চাই। একটু বলেন তো এই বিধানটা কি হাসান জামিলের? জোরে বলতে হবে কথা, ইমানের ব্যাপার। এই বিধান কি মামুনুল হক সাহেবের? এই বিধান কি হেফাজতে ইসলামের? এই বিধান কি জামায়াতে ইসলামের? এ মুসলমানের সন্তানেরা, ইমানদারেরা একটু চিৎকার করে বলেন তো এই বিধানটা কার? এই বিধান যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে? অথচ দেখেন গোপনে কত মানুষের ইমান খাওয়ার কৌশল অবলম্বন তারা করেছে। এটা এমন একটা আওয়াজ উঠানো হচ্ছে সমান অধিকার, সমান অধিকার। সাধারণ মানুষ যাদের ইমান এত মজবুত না, তাদের দিলের মধ্যে সংশয় তৈরি করে দিচ্ছে। আরে সন্দেহ হইলেও তো ইমান যাবে, যেহেতু আল্লাহর স্পষ্ট বিধান। বলে সংশয় কোথায় তৈরি করছে? আমাদের কাছে দলিল আর প্রমাণের অভাব নাই, সময় কম। আমার এক মুসল্লি, আমার মুসল্লি, আমি তো মসজিদের জুমার বয়ানে খালি ওয়াজ করি না, ওয়াজ কম করি, আমি বেশিরভাগ সময় আমি ওয়াজ করি। কি করি? ওয়াজ চলে না, কি চলে? তা আমার বিশ্বাস আমি যাদেরকে ওয়াজ করি তাদের দিল তো পরিষ্কার। ওই রকম এক মুসল্লি আইসা একদিন আমাকে বলে কি জানেন, ওদের থাবাটা, ভয়ঙ্কর থাবাটা কোন পর্যায়ে চলে গেছে দেখেন। মুসল্লি বলে, হুজুর যাই বলেন না কেন, এই বিধানটা না আমারও কেমন কেমন জানি লাগে। আমি ওর কথা শেষ করার আগে ওর মুখের দিকে তাকায় বলে দিছি, আপনার ইমানটা নিয়েও আমার কেমন কেমন জানি লাগে। কেন? এটা আমার কথা না দোস্ত, এটা কোরআনের কথা। সূরা আহজাবের 36 নম্বর আয়াত 22 নম্বর পারার 2য় পৃষ্ঠা আল্লাহ বলেছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের কোন বিধান আসার পর কোন কেমন কেমন লাগে বলার সুযোগ নাই, মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। কথা বুঝে আসছে? আচ্ছা, এরপরেও দেখা যাবে কিছু দুর্বল মানুষের দিলের মধ্যে একটু কেমন কেমন লাগতেও পারে। তা আমাদের দায়িত্ব হচ্ছে, সময়ের আলেম যারা, আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের ভেতরের ওই কেমন কেমন রে দূর করা, বুঝায়া দেওয়া যে আমার ইসলাম সত্য দিন, আমার ইসলামের কোনো বিধান অযৌক্তিক না। যুক্তি বুঝার মতো ক্ষমতা তোমার নাই, সেটা তোমার সমস্যা। এই যে বিধানটা, এটাও যৌক্তিক বিধান। কেমনে? আপনারা একটু বুঝেন। ধরেন আমাদের মাদ্রাসার হুজুর, আমাদের ছোট ভাই মুর্তজা মাসুম ফাইজি মোহতামি সাহেব, হুজুরের এক ছেলে এক মেয়ে, কথার কথা ছোট ছোট। আব্বা নানার বাসায় যাব, নানার বাসায় পাশেই যাও, পোলাপানি বুঝেন, কিছু লাগবো মালপানি, বুঝেন এই কথা। আমি কিন্তু আরেকবার ব্যাখ্যা দেবো না, সামনে যায় আরেক জায়গায় কমু তো বুঝানিও যে মালপানি লাগবো। তো আমার ভাই মুর্তজা মেয়ের হাতে দিল 50 টাকা, ছেলের হাতে দিল 100 টাকা। বুঝে আসছে কথা?